কথায় বলে গেঁয়ো যোগী ভিক পায় না। আর বিদেশে এসে এই কথাটা কিন্তু আমি সত্যিই মানি। কুমড়ো শাক যেটা দেশে কিনা অত্যন্তভাবে সহজলভ্য, এখানেই সেটা অস্ত্র নিয়ে যাচ্ছি গার্ডেনে কুমড়ো শাক কাটতে। ও মা গো, কি ঠান্ডা! এই দিকটা কাটো না, এই যে কুমড়াটা এটা হতে পারে। ওই দিক থেকে কাটো, হ্যাঁ ওইটা হতে পারে। এখানে দেখো কুমড়ো কত বড় হয়েছে। তাহলে ওটা হবে, ওটা হবে, ওটা হবে, ওইটাও আর হবে না। হবে হবে হবে। তুমি যে এই সব ডাল থেকে কাটো, এই ডালটা কেটে নিলাম, এই ডালটা কি? হ্যাঁ ওটা কেটে নাও। আর কয়েকটা পাতা দেখে তুলে নাও, কেটে নাও। ওই যে ওইটা ঘাসের মধ্যে ঢুকে আছে, ওটা দেখো। হ্যাঁ ব্যাস, ওইটা হলেই হয়ে যাবে আমাদের। ব্যাস। এখানে ইংল্যান্ডে আমি এতদিনে একবারই কুমড়ো শাক বাজারে কিনতে পেয়েছিলাম। তো তার পরের বার এইখানে গার্ডেনে একটুখানি জায়গা পেতে ওখানেই কুমড়ো বীজ ফেলে দিই আর গাছগুলো হয়ে যায়। তো সেই যে কুমড়ো শাক, কত শখের কুমড়ো শাক। আগের বার তাও যদিও কিছু কুমড়ো হয়েছিল, এবারে তো ঠান্ডার জন্য কুমড়ো হলোই না। যেহেতু দেশে গেছিলাম, এসে গাছটা একটু লাগাতেও দেরি হয়েছে, তো যেইটুকু আছে ওটাই আজকে বেশ বড়ি ভেজে তার সঙ্গে চিংড়ি মাছ ভেজে সব কিছু ভেজে নিয়ে তারপরে কুমড়ো শাকটাকে বানাবো। যেহেতু কুমড়ো শাকটাও অল্প রয়েছে, সেজন্য চিংড়ি মাছটাও অল্প করেই দেব। আর কড়াইতে আগে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ অ্যাড করে সেটাকেও একটু লাল লাল করে ভেজে তারপরে কাটা কুমড়ো শাক, তার সঙ্গে হলুদ, তার সঙ্গে জিরে, ধনে, নুন সব দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। দেশে এই কুমড়ো শাকটা কিন্তু আমরা বরাবরই খেতে পছন্দ করতাম, কিন্তু এখানে এটা একদম পাওয়া যায় না বললেই চলে। তো এখানে ওই যে করলাম গার্ডেনে গাছ লাগানোর পরে আগের বছরও খানিকটা শাক হয়েছিল, এবছরও আবার খানিকটা হয়েছে। এটাই একটা শান্তি যে অন্তত পছন্দের কিছু শাকসবজি বাগানেই চাইলে কিন্তু চাষ করে নেওয়া যায়। এখানকার মাটি বেশ ভালোই হয়, গাছ লাগালে মোটামুটি ভালোই কিন্তু ফলন হয়, শুধু একটুখানি জল দিয়ে রাখলেই হবে। এবার কুমড়ো শাকটা তো ভালো করে একটু নেড়ে চড়ে নিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপরে ভাজা চিংড়ি মাছ দিয়ে তারপরেও সেটাকে একটু নেড়ে নিয়ে এই যে ভাজা বড়িটা ওটা একদম শেষে অ্যাড করলাম। বড়ি ভাজাটা কিন্তু বেশ একটা সুন্দর স্বাদ এনে দেয়। এটাও বাড়িতে দেওয়াই বড়ি, যেটা মা বানিয়ে রেখেছিল। তারপরে আমাদের ওখানকার প্রতিবেশীরাও কিছু জানে যে আমি বড়ি আনবো, ওই জন্য কিন্তু বানিয়ে রেখে দেয় আমার জন্য। তো ভিডিওটা কেমন অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর এখানে ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে ওয়েদার কেমন সেটাও কিন্তু জানিও। ভালো থেকো, টাটা।